আজকে আমরা হচ্ছে ট্রান্সফর্মার লাস্ট ক্লাস আমরা যেটুকু দেখেছিলাম। হ্যাঁ, তারপর থেকে আজকে আমরা দেখবো আর কি। আহ, তো আমরা যদি একটু রিক্যাপ করি আর কি, যে ট্রান্সফর্মার কি হচ্ছিল, যে প্রত্যেকটা ওয়ার্ড, লেটস যেমন এখানে আছে দি ব্যাটেল ড্রপ অফ, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আসলে কি করা হয়, যে তিনটা জিনিস বের করা হয়। ওকে, সো এটা আমরা কনসিডার করলে দিস ইজ ওয়ার্ড এমবেডিং x1, x2, x3 এবং x4। ওকে, সো ইনিশিয়ালি প্রত্যেকটা ওয়ার্ডে একটা ওয়ার্ড এমবেডিং থাকবে, যেটা তো স্ট্যাটিক। ওকে, এবং স্ট্যাটিক এই ওয়ার্ড এমবেডিং থেকে সেটাকে হচ্ছে কি আমরা লার্ন করাবো। সো এই যে x2, হ্যাঁ, লেটস সে ফর দ্য ওয়ার্ড ব্যাটেল, হ্যাঁ, সেটার এমবেডিং হচ্ছে কি x2, এবং সেখান থেকে হচ্ছে কি আমরা তিনটা ম্যাট্রিক্স WQ, WK এবং WV, এই তিনটাতে হচ্ছে কি আমরা আরো তিনটা ভেক্টর দেওয়া করছি। একটা হচ্ছে কি কোয়েরি, একটা হচ্ছে কে, আর একটা হচ্ছে ভি। তাহলে এবার প্রত্যেকটা ওয়ার্ডের একটা হচ্ছে Q1, K1 এবং V1, Q2, K2 এবং V2 এবং Q3, K3, V3। ওকে, তাহলে ইনিশিয়াল স্ট্যাটিক ওয়ার্ড এমবেডিং থেকে তিনটা ম্যাট্রিক্স প্রজেকশন করে হচ্ছে আমরা তিনটা ভেক্টর পাচ্ছি, কোয়েরি, কি এবং হচ্ছে ভ্যালুস ফর পারফর্মিং সেলফ অ্যাটেনশন। এবং এখান থেকে আমরা কি করছি, যে লেটস সে দ্য ওয়ার্ড পেটাল, এটার যদি আমরা অ্যাটেনশন বের করতে চাই, তাহলে এটার যে কোয়েরি আছে Q2। ওকে, এটা আমরা দেখব যে এটার সাথে সিমিলারিটি বাকি ওয়ার্ড গুলোর, সো Q2 সাথে K1, Q2 সাথে দ্য ওয়ার্ড ইটসেলফ, K3, এভাবে সবগুলা ওয়ার্ডের কি এর সাথে হচ্ছে আমরা সিমিলারিটি দেখব। ওকে, এন্ড দিস উইল গিভ মি সাম স্কোর, এন্ড দেন হচ্ছে কি আমরা সব ম্যাক্স ফাংশন ইউজ করব। ওকে, সো দিস উইল গিভ মি probability distribution, দেন সেগুলো আমরা কি ওয়েটেড অ্যাভারেজ করব। এন্ড দেন ফাইনালি উইল গেট সেলফ অ্যাটেনশন স্কোর। ওকে, সো অ্যাটেনশন আমরা একটা স্কোর পাবো ফর লেটস সে দ্য ওয়ার্ড বেটার। ওকে, এবং এই যে আহ, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যে সেলফ অ্যাটেনশন ক্যালকুলেশন করা, উই ক্যান ডু ইট ইন প্যারালাল। হ্যাঁ, সো টিপিক্যাল আরএনএন মডেলের দুইটা ইস্যু ছিল। একটা হচ্ছে কি, যে আরএনএন হচ্ছে কি, যে ডিস্টেন্ট ওয়ার্ডের মধ্যে আহ, আমরা কোনো রিলেশন নাই। ওকে, যে ব্যাটেল, হ্যাঁ, আহ, আমরা যখন কোনো ইয়া করি হয়তো নাইবারিং ওয়ার্ডস গুলোকে কনসিডার করি, কিন্তু ডিস্টেন্ট ওয়ার্ড সাথে কোনো ডিরেক্ট কানেকশন থাকে না। এবং হচ্ছে কি, যে কম্পিটিশন গুলো হচ্ছে লিনিয়ার ফ্যাশনে হয়। তো এখানে আমরা কি করতে পারছি, প্যারালালি করতে পারছি। ওকে, তো প্রত্যেকটা ওয়ার্ডের যে অ্যাটেনশন, হ্যাঁ, এই যে অ্যাটেনশন স্কোর ফর দ্য ফার্স্ট ওয়ার্ড, হ্যাঁ, সেটা A1, A2, A3, A4, প্রত্যেকটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন স্কোর উই ক্যান কম্পিউট ইন প্যারালাল। হ্যাঁ, এবং এখানে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আমরা যখন অ্যাটেনশন স্কোর ক্যালকুলেট করছি, এটার যে প্রত্যেকটা ওয়ার্ডই আসলে অ্যাটেন্ড করছে রেস্ট অফ দা ওয়ার্ডের সাথে। তো নেক্সট যদি আমরা একটু ফর্মুলাটা যদি দেখি আর কি, ফেমাস গুগল রিসার্চার who actually mentions the formula after 2018, সেটা হচ্ছে কি, যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের, হ্যাঁ, লেটস সে xi, সেটা হচ্ছে অ্যাটেনশন স্কোর ai মেজার করতে চাই। সেটা হচ্ছে কি একটা ওয়েটেড অ্যাভারেজ, আলফা আই জে ভিজে। ওকে, যেখানে আলফা আই যেটা হচ্ছে কি আইতম ওয়ার্ড, সেটা বাকি যত জেড ওয়ার্ড আছে তার সাথে তার অ্যাটেনশন কেমন, সেটার ইনফ্লুয়েন্স কেমন অন্য ওয়ার্ড গুলার, হ্যাঁ, সেটাই হচ্ছে কি আসলে আলফা আই জে। ওকে, দেন ইট উইল বি মাল্টিপ্লাইড বাই দ্য ওয়ার্ড, দ্য ভ্যালু ভেক্টর ভিজে, এবং এটা একটা ওয়েটেড সাম, সেটাই হচ্ছে অ্যাটেনশন স্কোর হিসেবে কনসিডার হচ্ছে।
আর নেক্সট হচ্ছে আলফা আই, যেটা আমরা কিভাবে করবো। সো ইনিশিয়ালি যদি আমরা দেখি যে সো ইনিশিয়ালি যেটা হবে যে উই হ্যাভ ওয়ার্ড এক্স আই, এবং লেটস আরেকটা ওয়ার্ড এক্স জে। সো এক্স আই থেকে আমরা কি পাবো আসলে, এটা কোয়েরি। ওকে, আর এক্স জে আমরা কনসিডার করবো হচ্ছে কি কি, দেন উই নিড টু ম্যাচ দ্য সিমিলারিটি। ওকে, কোয়েরি কিউ এর সাথে কি কেজের সিমিলারিটি কেমন, ইউজিং ডট প্রোডাক্ট। সো এটা ইউজিং ডট প্রোডাক্ট। সো কিউ আইটা আমরা কিভাবে পাবো, এক্স আই এবং হচ্ছে ডাব্লিউ কিউ, ইনিশিয়াল ওয়ার্ড এমবেডিং, সেটা ডাব্লিউ কিউ ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে উইল গেট কিউ আই। কে জে, এটা আমরা কিভাবে পাবো, এক্স জে যে ওয়ার্ড আছে সেটাকে মাল্টিপ্লাই করব ডাব্লিউ কে দিয়ে, উইল গেট কে জে, এবং কে জের এগেনস্টে যে ভ্যালু পি জে, সেটা আমরা পাবো হচ্ছে ওয়ার্ড এমবেডিং অফ এক্স জে মাল্টিপ্লাই উইথ ডাব্লিউ, যেটা আমরা আগের ক্লাসেও দেখেছি। তো কোয়েরি এবং কি, এই দুটার যে ডট প্রোডাক্ট, ওকে, সেটা আমাকে একটা স্কোর দিচ্ছে, দেন উইল অ্যাপ্লাই সফটম্যাক্স ফাংশন, ওকে, টু গেট আলফা আইজে। এখানে যেমন একটু দেখি যে আহ, এই কোয়েরি এবং কির যে ডট প্রোডাক্ট সেটাকে আবার স্কেল করা হয়েছে রুট ওভার অফ ডিকে। ওকে, যেখানে ডিকেটা হচ্ছে কি আসলে ডাইমেনশন অফ দ্য কি, ডাইমেনশন অফ দ্য কিস। ওকে, কিস, দ্যাট ইজ কে আই, কে যে, ওকে, যে কি গুলা আছে আর কি। প্রত্যেকটা ওয়ার্ডেরই তো তিনটা করে জিনিস থাকবে, কোয়েরি কি, ভ্যালুস। তো কি এই ভেক্টরের যে ডাইমেনশন, সেই ডাইমেনশনের নাম্বার অফ ডাইমেনশন, সেটার স্কোয়ার রুট দিয়ে হচ্ছে ডিভাইড করা হচ্ছে, হ্যাঁ, ফর স্কেলিং। আমরা পরে এটা দেখবো যে এটা কেন আসলে ইউজ করা হচ্ছে। Okay? তাহলে এভাবে প্রত্যেকটা আহ, আহ, মানে পার্টিকুলার কোয়েরির জন্য, সো লেটস সে এক্স আই, এটা যে কোয়েরি কিউ আই, সো আমার যতগুলো ওয়ার্ড থাকবে, লেটস ফার্স্ট ওয়ার্ড থেকে শুরু করে আপ টু nth ওয়ার্ড, এই কোয়েরি কি হচ্ছে কিউ আই, প্রত্যেকটা ওয়ার্ডের কির সাথে হচ্ছে আমার সিমিলারিটি স্কোর বের করতে হবে, এবং দেন সেটাকে হচ্ছে কি সফটম্যাক্স ফাংশন দিয়ে হচ্ছে আমরা আলফা আই যে পাবো, দেন সেটার ওয়েটের সাম যে ভ্যালু আসবে সেটাই হচ্ছে আমার অ্যাটেনশন স্কোর ফর কোয়েরি কিউ আই। আমরা যদি এখানে আরেকটা রিপ্রেজেন্টেশন দেখি যে লেটস সে we have three words x1, x2, x3, এটা হচ্ছে initial word embedding, okay, and then we apply wk matrix wq wk to this x1, okay, so same wk wq wv matrix আমরা x1 x3 তে apply করলাম, and we get corresponding query key and value matrix. Okay, so let's say this is k1 q1 v1, k2 Q2, V2, K3, Q3, and V3. Okay. And then let's say যে আমরা X3 যে ওয়ার্ড এমবেডিং ছিল সেটার অ্যাটেনশন স্কোর A3 বের করতে চাই। Okay. তাহলে এখন আমাদের কি করতে হবে, আহ, তাহলে X3 যদি নিই তাহলে এটার যে কোয়েরি ছিল Q3, ওকে, সো এটা কোয়েরি Q3, দিস ইজ Q3। তাহলে এটার সাথে সিমিলারিটি বের করতে হবে Q3 ডট K1, then Q3 dot K2 and Q3 dot K3. ওকে, সো আমরা যদি দেখি Q3, Q3 এটা ইনপুট হিসেবে এখানে আসছে, K3 সাথে আমার সিমিলারিটি বের করতে হবে, দেন ইনপুট হিসেবে এখানে আসছে আমাকে K2 সাথে সিমিলারিটি বের করতে হবে, এবং Q3 এটা হচ্ছে আবার K1 এর সাথে আমার সিমিলারিটি বের করতে হবে। ওকে, অ্যান্ড দেন নেক্সট যে ডাইমেনশন, এই কির যে ডাইমেনশন, হ্যাঁ, লেটস সে ডাইমেনশন যদি ডিকে হয় সেটা রুট ওভার দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। ওকে, সেটা আমাকে আমার ডিভাইড করতে হবে রুট ওভার অফ ডিকে। ওকে, রুট ওভার অফ ডিকে দেওয়া হচ্ছে কি
আমরা ডিভাইড করলাম এখানে, and then softmax function apply করতে হবে, okay? Then I have to apply softmax function to get the probability distribution, okay? And that is known as alpha, okay? So softmax function করে we'll get alpha 3 1, alpha 3 2, alpha 3 3. So আমরা যেহেতু attention weight A3 বের করছি for what ভেক্টর x3, সেখানে এবার দেওয়া আছে আলফা 3 1, ওকে? যেটা আমাদের যদি আমরা দেখি স্কোয়ারে কি ছিল, আলফা আই জে ছিল, তাই না? আলফা আই জে ফর কোয়েরি কিউ আই, ওকে? সো আমাদের এখানে আই হচ্ছে কত, আসলে আই ছিল হচ্ছে আমাদের 3, দ্যাটস ওয়াই আলফা 3 1 3 2 3 বের করলাম, এন্ড দেন ওয়েটেড সাম, ওকে? সো এটা হবে কি, ওয়েটেড সাম মিনস আলফা 3 1 ইন্টু আমাদের হচ্ছে ভ্যালু, ওকে? সো ভি ওয়ান, ওকে, প্লাস আলফা 3 2 ইন্টু মাল্টিপ্লাই বাই ভি 2 প্লাস alpha 3 3 multiplied by v3, okay? So this will give us a new vector which will be the attention weight for query q3, okay? So আমরা যদি একটা এক্সাম্পল দেখি আর কি, ফর এক্সাম্পল, যেখানে আমাদের ইনপুট হিসেবে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, একটা হচ্ছে ফ্লাইং এবং এরর্স, এবং সেই দুটার ওয়ার্ডিং বেন দেওয়া আছে। এটা হচ্ছে ফ্লাইং এর, এটা হচ্ছে এরর্স ওয়ার্ডের, ওকে? সো এখান থেকে আমরা কি বের করতে যাচ্ছি যে ফর দ্য ফার্স্ট অ্যাটেনশন হেড দ্য কোয়েরি কি অ্যান্ড ভ্যালু ম্যাট্রিক্স ইজ জাস্ট টেক দ্য টু ডাইমেনশন, ওকে? সো আমরা যেটা ট্রাই করছি যে প্রথম যে ওয়ার্ডটা আছে ফ্লাইং, যেটা ওয়ার্ড ভেক্টর হচ্ছে এইটা, এই ফ্লাইং ও ওয়ার্ডের জন্য হচ্ছে অ্যাটেনশন স্কোর, অ্যাটেনশন স্কোরটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের অ্যাটেনশন স্কোর যদি বের করতে চাই, তাহলে আমাদের কোয়েরি কি এবং ভ্যালু লাগবে, এবং কোয়েরি কি ভ্যালু বের করতে গেলে কিন্তু আমাদের আরো তিনটা ম্যাট্রিক্স লাগবে, তাই না? ডাব্লিউ কিউ, ডাব্লিউ কে, এবং হচ্ছে ডাব্লিউ ভি। সো এই এক্সাম্পল এটাকে ইজি করা হয়েছে, ওকে? এবং সো দিস ইজ আওয়ার x1, রাইট? দিস ইজ আওয়ার x2, প্রথম ওয়ার্ডের ওয়াট এমবেডিং, সেকেন্ড ওয়ার্ডের ওয়াট এমবেডিং। এবং আমরা জানি যে আমরা যদি Q1 পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, x1 ডট ডাব্লিউ কিউ, ওকে? K1 পেতে চাইলে x1 ডট ডাব্লিউ কে, ওকে? K2 পেতে চাইলে, সরি, ভি ওয়ান পেতে চাইলে x1 ডট ডাব্লিউ ভি। বাট এটি এক্সাম্পলে এটা ইজি করা হয়েছে, যেটা কি বলা হয়েছে যে query key value matrix is just take the two dimension from the input each, okay? So the first two dimension will define the query vector and so on. So যেমন যদি ফ্লাইং এর ভেক্টরটা দেখি, ফ্লাইং এর ভেক্টর ছিল এরকম 0 1 1 1 এবং হচ্ছে 1 0। সো প্রথম যে দুইটা ডাইমেনশন, ফার্স্ট দুই ডাইমেনশন মিলে হচ্ছে আমার কোয়েরি Q1, so this is our x1. নেক্সট যে দুইটা ডাইমেনশন, দিস ইজ ফর K1, and লাস্ট দুইটা ডাইমেনশন মিলে হচ্ছে V1, ওকে? সিমিলারলি অ্যারোস এর জন্য ঠিক তাই হবে। সো প্রথম দুইটা মিলে হচ্ছে Q2, ওকে? নেক্সট দুইটা মিলে হচ্ছে কি আমাদের K2, এবং শেষের দুইটা মিলে হচ্ছে V2, ওকে? সো নাও এখন ফ্লাইং প্রথম ওয়ার্ডটা অ্যাটেনশন স্কোর আমরা কিভাবে বের করতে পারি। সো এটা যদি আমরা দেখি, সো K1 V1, K2 V2, যেটা আমরা আগের স্লাইডে দেখলাম, ওকে? প্রথম দুইটা দুইটা করে ডাইমেনশন নিয়ে হচ্ছে কোয়েরি কি এবং ভ্যালুস। এখন আমরা বের করবো হচ্ছে যে অ্যাটেনশন স্কোর অফ দ্য ফার্স্ট ওয়ার্ড ফ্লাইং, ওকে? A1। তো এটা যখন বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কোয়েরি হচ্ছে Q1, সেটা দেখতে হবে K1 এর সাথে সিমিলারিটি কেমন, as well as K2 এর সাথে সিমিলারিটি কেমন। তো আমাকে বের করতে হবে Q1 ডট K1, ওকে, as well as so Q1 ডট K2, ওকে? এবং সেটাকে আবার নর্মালাইজ করতে হবে ডিকে তে,
যেটা আমাদের ফর্মুলায় আমরা যদি দেখি এটা হচ্ছে। ওকে, দিস ইজ আওয়ার ফর্মুলা। ওকে, সো এখানে আহ, যদি আমরা দেখি যে ডিকে কত আসলে, ডিকে হচ্ছে ডাইমেনশন অফ কোয়েরি ভেক্টরস, তো ডাইমেনশন হচ্ছে কত, 2। ডিকে হচ্ছে 2। সো কিউ ওয়ান আমাদের যদি দেখি, কিউ ওয়ান কত ছিল, 0 1, তার সাথে ডট প্রোডাক্ট হচ্ছে কত, 1 1। ওকে, সো এটা যদি আমরা করি তাহলে কত আসতেছে আসলে, 0 × 1 0 অ্যান্ড +1 × 1। সো এটা কত আসবে আসলে, 1। 1 / ডি কে যেহেতু 2, তাহলে √2। ওকে, সিমিলারলি কিউ ওয়ান হচ্ছে আমাদের 0 1, তার সাথে যদি কে 2 নিই, 0 এবং হচ্ছে -1, এই দুটো ডট প্রোডাক্ট করলে 0 0 1 -1, সেটা আসবে -1 √2। ওকে, দেন আমাদের কি করতে হবে, সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো সফটম্যাক্স ফাংশন ওভার দিস 1/√2, এবার এটা হচ্ছে -1 √2। ওকে, আমরা যে সফটম্যাক্স ফাংশন ইউজ করি, তার মানে এটা হচ্ছে কাইন্ড অফ সফটম্যাক্স, যেটা 1/√2 মাস হচ্ছে প্রায় 0.7। ওকে, এটা 0.7, and this is -0.7। So এটা হচ্ছে আসলে আমার α11। ওকে, so this is my α11 and this is my α12। নেক্সট কি করতে হবে, আমরা যদি অ্যাটেনশন ওয়েট ভেক্টর বের করতে চাই, এ ওয়ান সমান কি হবে, α11 × 1 0। ওকে, প্লাস α12 ইন্টু হচ্ছে সেকেন্ড যে ভ্যালুটা, তাই না, which is α12, সেটা হচ্ছে -1,1। যদি অ্যাটেনশন স্কোয়ার ফর্মুলা যদি আমরা দেখি, এটা ছিল ওকে, αij ইন্টু vj ভ্যালুস। তো এটা কি আসবে, A1 = α11, যেহেতু 0, তার মানে প্রথমে আসতেছে α11, আর দেখে হচ্ছে α12 মাইনাস, সো -α12, এটা হচ্ছে প্রথমটা। আর নেক্সটটা α1, এটা তো মাল্টিপ্লাই করলে 0 আসতেছে, আর দেখে α12 বা α12। ওকে, সো A1 এটাও ডাইমেনশন করতে হবে, 2 হবে। সো এই ডাইমেনশনের প্রথমটার ভ্যালু হচ্ছে এইটা এই এক্সাম্পলে, আর সেকেন্ডটার ভ্যালু হচ্ছে এইটা। এখন α11 আর α12 আমাদেরকে বের করতে হবে বাই অ্যাপ্লাইং সফটম্যাক্স ফাংশন। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাটেনশন স্কোর বের করতে পারবো। নেক্সট যে কনসেপ্টটা, সেটা হচ্ছে মাল্টি হেড অ্যাটেনশন। তো এখন পর্যন্ত আমরা দেখেছি আর কি কিভাবে অ্যাটেনশন স্কোরটা ক্যালকুলেট করতে হয়। That's a that's was for single head attention. In the original paper of Transformer, they actually introduce a concept of multi-head attention. So attention score যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের এই তিনটা ম্যাট্রিক্স লাগবে, রাইট, WQ, WK, WV, and on the word embedding, okay, we'll get uh, query, key, and values, and finally এগুলো ইউজ করে হচ্ছে কি আমরা একটা অ্যাটেনশন স্কোর পাবো। এবং এখানে যেটা করা হয়েছে মাল্টি হেড, হ্যাঁ, সো মাল্টি হেডের জন্য যেটা করা হয়েছে কি, যে ডিফারেন্ট নাম্বার অফ, মানে এই যে কিউ কে ভি যে ম্যাট্রিক্স গুলো আছে, সো লেটস সে অ্যাটেনশন হেড, অ্যাটেনশন হেড 1, হেড 1, এটার জন্য হচ্ছে একটা ম্যাট্রিক্স W1Q, W1K, W1V। Similarly, attention head 2, এটার জন্য হচ্ছে কি সেপারেট আরেকটা ম্যাট্রিক্স W2Q, W2K,
W2V, similarly attention head 3 জন আছে, we have different weight matrix W3Q, W3K, W3V. Okay? And then এবং এইখানে যে প্যারামিটার গুলা ওয়েট ম্যাট্রিক্সে এতে হচ্ছে কি যে এগুলা শেয়ারিং আছে। সো আমরা সাইমultaneously লেটস সে হেড 1, হেড 2 এবং হেড 3 এগুলো আমরা কম্পিটিশন করতে পারবো ইন প্যারালাল। ওকে, সো এখন আমি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে কি মাল্টিপল অ্যাটেনশন স্কোর পাচ্ছি। ওকে, সো ইউজিং হেড 1, let's say I got this attention score. Using head 2 I got this attention score. Using head 3 I got this. So let's say এটা হচ্ছে attention score uh, for, let's say, head 1. Okay? So let's say this is a H1. Okay, for head 1 this is a, for H2 attention score for head 3. Okay, তাহলে মাল্টি হেড অ্যাটেনশনটা আসলে কি? জাস্ট আমাদের আরো অনেকগুলা হেড থাকবে, প্রত্যেকটা হেডের জন্য হচ্ছে কি আমরা আলাদা করে অ্যাটেনশন স্কোর বের করবো। এবং আমরা জানি যে অ্যাটেনশন স্কোর বের করতে গেলে আমাদের WQ, WK, WV ম্যাট্রিক্স লাগবে। সো প্রত্যেকটা হেডের জন্য হচ্ছে কি আলাদা করে WQ, WK, WV ম্যাট্রিক্স থাকবে এবং আহ, এদের মধ্যে হচ্ছে কি কোনো ডিপেন্ডেন্সি নাই। সো উই ক্যান ডু দ্য কম্পিটিশন অফ অ্যাটেনশন স্কোর ফর ইচ হেড ইন প্যারালাল। তাহলে এখন মাল্টি হেডের ইয়ে হচ্ছে কি যে একটা পার্টিকুলার ওয়ার্ডের জন্য হচ্ছে কি আগে আমরা যেখানে একটা অ্যাটেনশন স্কোর পেতাম, এখন হচ্ছে কি অনেকগুলা অ্যাডিশন স্কোর পাচ্ছি, যতগুলা হেড ততগুলা অ্যাডিশন স্কোর। ফাইনালি এগুলাকে কম্বাইন করে পরে হচ্ছে কি আমরা ফাইনাল অ্যাটেনশন স্কোর পাবো। তাহলে অনেকগুলা হেড থেকে অ্যাটেনশন স্কোর পাচ্ছি, সেগুলাকে পরে আমরা হচ্ছে কি কম্বাইন করে ফাইনালি আরেকটা ফাইনাল একটা অ্যাটেনশন স্কোর পাবো, যেটা আমরা একটু পরে দেখবো যে কিভাবে সেটা আসলে বের করা হবে। বাট রাইট নাও দ্য বেসিক আইডিয়া ইজ দ্যাট ইনস্টেড অফ ওয়ান হেড উইল হ্যাভ মাল্টিপল হেড, এবং মাল্টিপল হেডের জন্য হচ্ছে কি সেপারেট WQ, WK, WV ম্যাট্রিক্স আছে। ফ্রম ইচ হেড উইল গেট সাম অ্যাটেনশন স্কোর, অ্যান্ড ফাইনালি এই সব অ্যাটেনশন স্কোর থেকে হচ্ছে আমরা ফাইনাল অ্যাটেনশন স্কোরটা বের করবো ফর পার্টিকুলার ওয়ার্ড। স্কোরে হচ্ছে why we need this multi-head attention, অথবা multi-head attentionটা আসলে কেন দরকার। ওকে, সো আমি যদি দেখি যে ফর ওয়ার্ড আই, যে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের জন্য ইট মে দ্যাট উই ওয়ান্ট টু ফোকাস ডিফারেন্ট যে ফর ডিফারেন্ট রিজনস। ওকে, ফর এক্সাম্পল আমরা আগে ক্লাসে যে এক্সাম্পল দেখেছিলাম যে আই মেড এ বাংলাদেশি সুইট ডিশ কল্ড হোয়াট। ওকে, তো আমরা যদি এখানে দেখি যে এখানে নাইবারিং, যেমন ডিশের সাথে নাইবারিং যে ওয়ার্ড গুলো আছে, okay, তাদের একটা ইম্প্যাক্ট আছে। okay? আবার রিয়ার বা ডিস্টেন্স যে ওয়ার্ড গুলো আছে, লেটস সে মেট, ওকে, তাদের হয়তো আলাদা ইনফ্লুয়েন্স আছে। হ্যাঁ, আয়, হ্যাঁ, যে সাবজেক্ট তার হয়তো ডিশ এই ওয়ার্ডটার প্রতি আলাদা ইনফ্লুয়েন্স আছে। okay? যেমন বাংলাদেশ, এটা হয়তো একটা কালচারাল ইনফ্লুয়েন্স। ওকে, মেট এটা একটা ভার্ব, ফর এক্সাম্পল আই প্রোনাউন, ওকে, আর সাবজেক্ট ইন দিস কেস। সুইট, হ্যাঁ, এটা কি মিষ্টি। তার মানে প্রত্যেকটা ওয়ার্ডের দেখা যাচ্ছে কি হয়তো ডিফারেন্ট টাইপ অফ ইনফ্লুয়েন্স আছে। নাও এখন এই ডিফারেন্ট টাইপ অফ যে ইনফ্লুয়েন্স, সেটা আসলে একটা অ্যাটেনশন স্কোরে কনজিউম করা হচ্ছে কি ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই উই ইউজ ডিফারেন্ট মাল্টি হেড। সো এক একটা হেড আসলে এক একটা জিনিসকে ফোকাস করবে। সো লেটস সে একটা হেড হয়তো এমফাসাইজ করবে নিয়ারিং ওয়ার্ড গুলার ইম্প্যাক্ট কেমন, আরেকটা হেড এমফাসাইজ করবে যে ডিস্টেন্ট ওয়ার্ড গুলার ইম্প্যাক্ট কেমন, আরেকটা হেড ফোকাস করবে রিয়ার ওয়ার্ড, হ্যাঁ, সেগুলোর ইম্প্যাক্ট কেমন, আরেকটা হয়তো ফোকাস করবে যে সিনথেটিক প্যাটার্নের ইম্প্যাক্ট কেমন। সো ইচ হেড, অ্যাটেনশন হেড পারফর্মস অ্যাটেনশন ইন্ডিপেন্ডেন্টলি। সো আমরা প্যারালালি করতে পারবো। কম্পিটিশন অনেক হচ্ছে, বাট উই ক্যান ডু
the computation of all this attention score in parallel, and then the outputs of all the heads are combined to get the final attention score. Okay? তার মানে আগে আমরা যদি সিঙ্গেল হেড ইউজ করতাম, সেখানে যে অ্যাটেনশন স্কোর আসতো সেটাকে আমরা আরো এনরিচ করলাম থ্রু মাল্টিপল হেড অ্যাটেনশন। এক একটা হেড ডিফারেন্ট কনটেক্সট বা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে অ্যাটেনশন স্কোর বের করবে, and finally we'll combine to get the final enrich uh, uh, attention score for each word, যেটা বলছে each head gets to look at different things and construct value vectors different. So 2019-এ এই পেপারে এই কনসেপ্টটা আসলে ইউজ করা হয় জাভা ইউনিট, এবং মেইনলি দে আইডেন্টিফাইড থ্রি ইম্পর্টেন্ট টাইপস অফ হেডস। ওকে, তিনটা ইম্পর্টেন্ট টাইপস অফ, একটা হচ্ছে পজিশনাল হেড। ওকে, পজিশনাল হেডটা হচ্ছে কি নিয়ার বাই ওয়ার্ডস গুলার ইম্প্যাক্ট কেমন সেটাকে ফোকাস করবে। আর এটা হচ্ছে সিন্থেটিক হেডস দ্যাট পয়েন্টস টু দ্য টোকেনস উইথ এ স্পেসিফিক সিন্থেটিক লোকেশন। যেমন আমরা এর আগে ক্লাস এক্সাম্পল দেখেছিলাম যে দ্য চিকেন did not cross the road because it was too tired. তাহলে যে ইট এবং চিকেন দুইটা কিন্তু ডিস্টেন্ট ওয়ার্ড। ওকে, বাট এখানে ইট রেফার করতেছে হচ্ছে চিকেনকে। এই যে সিনথেটিক যে রিলেশন, হ্যাঁ, আহ, এইটা হচ্ছে কি যে আরেকটা এটা তো অ্যাটেনশন পে করবে। যেমন আমরা যদি ভাবি যে দ্য চিকেন ডিড নট ক্রস দ্য রোড বিকজ ইট ওয়াজ টু ওয়াইড, তাহলে এখন এখানে ইট কিন্তু আসলে রেফার করতেছে রোড এই ওয়ার্ডটাকে। এবং আরেকটা হেড কি, দিস উইল পয়েন্ট টু দ্য রেয়ার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স। তো টিপিক্যালি এই তিনটা ডিফারেন্ট টাইপ অফ হেড যদি আমরা ইউজ করি, ওকে, সো এট দ্য এন্ড উই ক্যান গেট অ্যান এনরিচ অ্যাটেনশন স্কোর ফর ইচ ওয়ার্ড। সো একটা হচ্ছে পজিশনাল হেড, আরেকটা হচ্ছে সিন্থেটিক হেড, এবং আরেকটা হেড যেটা পয়েন্ট করবে হচ্ছে রেয়ার ওয়ার্ডস। এখন হচ্ছে যে মাল্টিপল হেড জন্য হচ্ছে অ্যাটেনশন স্কোর আমরা কিভাবে বের করবো। ওকে, সো ইটস জাস্ট সিমিলার ওয়েতে আমরা সিঙ্গেল অ্যাটেনশন হেড যেভাবে বের করেছি সেইভাবেই মাল্টিপলস টাইম রিপিট করব। সো আমাদের সেপারেট ডাব্লিউ কিউ, ডাব্লিউ কে, ডাব্লিউ ভি ম্যাট্রিক্স থাকবে ফর ইচ অফ দ্য হেড। ওকে, সো লেটস সে কিউ আই সি, সো সি হচ্ছে সিথ হেড। ওকে, লেটস সে উই হ্যাভ h number of head. Okay, c denotes a particular head. Okay. So QIC, okay, XI, WQC, KJ, C, KXJ, WKC. So C stands for seat head. তাহলে প্রত্যেকটা পার্টিকুলার হেডের জন্য কি আলাদা করে আমরা কিউআই বা কোয়েরি কি এবং ভ্যালু ম্যাট্রিক্স বের করবো, এন্ড দেন সেটার হচ্ছে কি আমরা অ্যাটেনশন স্কোর বের করবো আলাদা করে। সো আলফা আই জে সি, এটা হচ্ছে পার্টিকুলার সি তোমাদের জন্য। সো হেড ওয়ানের জন্য আমাদের কি আসবে? সো হেড ওয়ানের জন্য আমাদের আসবে আলফা ওয়ান আই জে। সিমিলারলি হেড টুর জন্য আমাদের আলাদা করে কম্পিউট করতে হবে আলফা টু আই জে। ওকে, সেভাবে প্রত্যেকটা হেডের জন্য আলাদা করে হচ্ছে আমরা অ্যাটেনশন স্কোর একটা পাবো। ওকে, সো এখানে এটা হচ্ছে আসলে অ্যাটেনশন স্কোর ফর স্পেসিফিক সিট হেড। ওকে, সো এইটুকু আমরা আগে দেখে আসছে আর কি। এখন প্রত্যেকটা হেডের জন্য আলাদা করে আসলে অ্যাটেনশন স্কোর, সেখানে যে হেড আইসি এটা আসলে অ্যাকসেন্সে অ্যাটেনশন স্কোর ফর দ্য ওয়ার্ড এক্সআই ইন ফিফথ হেড। ওকে, সেভাবে যতগুলো হেড থাকবে সবগুলোর জন্য আলাদা করে পার্টিকুলার ওই হেডের জন্য অ্যাটেনশন স্কোর এবং ফাইনাল যে অ্যাটেনশন স্কোর এআই সেটা বের করার জন্য আমরা কি করবো, জাস্ট কনকাটেনেশন করবো, জাস্ট কনকাটেনেশন। তো ইউজুয়ালি আমাদের ইয়াটা হচ্ছে যে আমাদের ইনপুট ভেক্টর যে ডাইমেনশনের হবে, ফাইনালি আমাদের যে অ্যাটেনশন স্কোর হবে সেটাও একই ডাইমেনশনের হবে। ঠিক আছে, এটা যদি ডি ডাইমেনশন হয় এটাকেও ডি ডাইমেনশন হবে। ওকে, এবং আমাদের সিঙ্গেল হেডে ইউজুয়ালি হচ্ছে কি যে সেম ডাইমেনশনে থাকবে, বাট এখন যেহেতু মাল্টি হেড আমরা কি করছে, ফাইনালি সবগুলা হেডের যে অ্যাটেনশন ভ্যালু ছিল সেটাকে কনকাটেশন করছে, তাহলে আমাদের ডাইমেনশন কিন্তু বেড়ে যাচ্ছে।
তাই না? আমাদের যদি এইচ নাম্বার অফ হেড থাকে এবং প্রত্যেকটা হেড থেকে যদি ডি ডাইমেনশনের অ্যাটেনশন স্কোর আসে, সেটাকে যদি আমরা কনকারেশন করি, ফাইনাল যে কনকারেশন স্কোর হবে সেটা ডাইমেনশন করতে হবে এইচডি। বাট আমাদের ফাইনাল অ্যাটেনশন স্কোর অবশ্যই ডি ডাইমেনশনে রাখতে হবে। তাহলে এখানে আবার কি করতে হবে? আলাদা একটা ম্যাট্রিক্স ডাব্লিউ ও, এটাতে মাল্টিপ্লাই করে দেন attention স্কোরটাকে ডি ডাইমেনশনে নিয়ে আসতে হবে, and that's why we need this matrix WO, because কনভার্সন করলে ডাইমেনশন বেড়ে যাচ্ছে। So আমরা যদি আরেকটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, সো লেটস সে xi, এটা হচ্ছে পার্টিকুলার ওয়ার্ড, i হচ্ছে ওয়ার্ড এমবেডিংস, and we have multiple heads, head 1, head 2, head 8. Original paper they use total 8 heads. Okay. Then কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের জন্য হচ্ছে কি ডিফারেন্ট ডাব্লিউ কে, ডাব্লিউ ভি, ডাব্লিউ কিউ থাকবে। সো উই ক্যালকুলেট attention score for head 1, head 2 up to head 8, and then এগুলাকে আমরা কি করব? কনকাটেশন করব। এই যে এটার সাথে এটা কনকাটেশন, ওকে, সবগুলা হচ্ছে কনকাটেশন। সো দা ডাইমেনশন কিন্তু বেড়ে যাবে। ওকে, ডাইমেনশন বেড়ে যাবে, দেন মাল্টিপ্লাই উইথ স্পেশাল ম্যাট্রিক্স, লেটস W0 টু ব্যাক টু দ্য ডাইমেনশন ডি। ওকে, সেটা হচ্ছে ওকে। সো এভরি হেড উইল অ্যাটেন্ড ডিফারেন্টলি টু কনটেক্সট। এক একটা হেড এক একটা ডাইমেনশন বা ফিচার ওয়াইজ টেক্সট অ্যাটেনশন স্কোর জেনারেট করবে, দেন সেগুলোকে আমরা কনকাটেশন করব, and then project down to dimension D. ওকে, সো এটার ডাইমেনশন যত D, ফাইনাল যে অ্যাটেনশন স্কোর হবে সেটা ডাইমেনশনও সেম হতে হবে, D হতে হবে। এখানে যেমন আরেকটা রিপ্রেজেন্টেশন দেখানো হচ্ছে। সো উই হ্যাভ ডিফারেন্ট ওয়ার্ড এমবেডিংস x1, x3, x3, and প্রত্যেকটা ডিফারেন্ট হেডের জন্য, ওকে, we have different WQ, WK, and WV, and each actually produce uh, different attention score, okay, at for each head, and finally সেগুলোকে আমরা হচ্ছে কনকাটেনেশন করব। ওকে, সো আমাদের এটা ডাইমেনশন যদি ডি হয় একটা ওয়ার্ডের, ওকে, সো এইখানে যে হেড হবে, হেড 1 এটা ডাইমেনশনাল ডি, হেড 3 ডাইমেনশন ডি, এটা ডাইমেনশন ডি, বাট আমরা যদি কন্ডিশন করি, সো ইন দিস কেস টোটাল যে কন্ডিশন পরে যে টোটাল যে ডাইমেনশন হবে সেটা কিন্তু আসলে কত হবে? 4D, বাট উই নিড টু ব্যাক ইট টু ডাইমেনশন ডি, এবং সেটার জন্য হচ্ছে কি আমরা এই ব্যাকটিস ডাব্লিউ তে এটাকে মাল্টিপ্লাই করব, সো দ্যাট ফাইনাল যে অ্যাটেনশন স্কোর হবে সেটা ডাইমেনশন যেন ডি হয়। যেমন অরিজিনাল পেপারে তাদের এটার ডাইমেনশন ছিল কত? ডি ভ্যালু ছিল আসলে 512। ওকে, এবং প্রত্যেকটা যে ম্যাট্রিক্স ছিল ডাব্লিউ কিউ, ডাব্লিউ কে, ডাব্লিউ ভি, সেগুলোর ডাইমেনশন ছিল ডাব্লিউ কিউ টু ডাব্লিউ ভি, ডাব্লিউ কে, এদের ডাইমেনশন ছিল হচ্ছে 64। ওকে, তাহলে এখানে যে ওয়েট ম্যাট্রিক্স, তাহলে ডাব্লিউ কিউ, ডাব্লিউ কে এবং ডাব্লিউ ভি, এদের ডাইমেনশন কত হবে আসলে? 512 ইন্টু 64, রাইট? হ্যাঁ, যেহেতু এক্স কোয়েরি আমরা পাবো কিভাবে? কোয়েরি হচ্ছে এই ডাইমেনশন ইন্টু ডাব্লিউ কিউ ম্যাট্রিক্স। ওকে, তাহলে কোয়েরি কি এবং ভ্যালু, হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কোয়েরি যে ছিল কিউ, কে এবং ভি, সেগুলোর ডাইমেনশন ছিল কত? 64, আর আমাদের ওয়াট ইমিডিয়েট ডাইমেনশন হচ্ছে 512। তাহলে আমাদের যে ম্যাট্রিক্স লাগবে আমাদের, বিকজ উই নিড টু মাল্টিপ্লাই এক্স আই উইথ ডাব্লিউ কিউ, এক্স আই উইথ ডাব্লিউ কে, ডাব্লিউ ভি, ওকে, সো
এই দুটা মাল্টিপ্লিকেশন আবার কত হতে হবে? 64। সো প্রজেকশন ম্যাট্রিক্স, দ্যাট মিনস ডাব্লিউ কিউ, ডাব্লিউ কে, ডাব্লিউ এগুলোর ডাইমেনশন কত হবে? 512 ইন্টু 64। এবং এরকম আলাদা 8টা হেড, অরিজিনাল পেপারের হেড ছিল কয়টা? টোটাল 8টা। তাহলে আমাদের কিন্তু নাম্বার অফ প্যারামিটারস অনেক বাড়তেছে। ওকে, এক একটা ডাব্লিউ হচ্ছে 512 ইন্টু 64, উই নিড 3 সাচ ডাব্লিউস। ওকে, and this is for only one head. We need 8 such head. Okay, so এইভাবে হচ্ছে কি আমরা নাম্বার অফ প্যারামিটার্স হচ্ছে বের করতে পারবো। হ্যাঁ? এবং ফাইনালি আমার যেমন এখানে ডাব্লিউ ও এটা ম্যাট্রিক্স লাগবে। Okay? প্রত্যেকটা হেড এর যে আউটকাম সেটা আবার কি কনভেনশন হচ্ছে। হ্যাঁ, কনভেনশন কে হচ্ছে যে ভেক্টরটা, সেটাকে হচ্ছে আবার ডাব্লিউ ও নট ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই করে আমাদেরকে ফাইনাল যে আউটকাম আসবে সেটাকে আবার ডি ডাইমেনশনে নিয়ে আসতে হচ্ছে। ওকে, তো এ পর্যন্ত আসলে আমরা আগের লেকচার বলেছিলাম যে এনকোডার যদি চিন্তা করি, তার এখানে আসলে মেনলি দুইটা ব্লক ছিল, একটা হচ্ছে সেলফ অ্যাটেনশন আর একটা হচ্ছে ফিড ফরওয়ার্ড। সোফার আমরা আসলে সেলফ অ্যাটেনশন এটা নিয়ে আসলে কথা বলেছি। এবং এখানে একটা ইস্যু হচ্ছে কি যে সেলফ অ্যাটেনশন হচ্ছে কি আসলে আমরা ওয়েটেড অ্যাভারেজ বের করছি। আহ, প্রত্যেকটা ডিফারেন্ট হিট থেকে যে অ্যাটেনশন আসছে সেটা একটা ওয়েটেড অ্যাভারেজ করছে। সেখানে আসলে কোনো নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস হয়। সো এই নন লিনিয়ারিটি ইউজ অ্যাপ্লাই করার জন্য, সো সেলফ অ্যাটেনশন যে স্কোরটা আসতেছে সেখানে একটা নন লিনিয়ারিটি ইম্পোজ করার জন্য হচ্ছে কি এই ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কটা ইউজ করা হয়েছে। ওকে, অ্যাপ্লাই ফিড ফর লেয়ার to the output attention, so that we can introduce some non-linearity, okay, which will add some additional expressive power. So let's say আমাদের যদি word থাকে, let's say xi, okay, and using non-linearity, get uh, some attention score, let's say ai, and then feed it to some feed forward network. Okay, we'll get final score, let's say fi. Similarly, for let's say xj word, we'll get some attention score aj, we'll fit to some fit forward network, and we'll get the final score fj. Okay? তাহলে ফিট ফর নেটওয়ার্ক পারপাস হচ্ছে কি যে অ্যাটেনশন স্কোর যেটা হচ্ছে না, সেখানে জাস্ট নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস করা। Okay? এবং এখানে ডাইমেনশন, লেটস সে xi, এটা ডাইমেনশন যদি d হয়, ai এটা ডাইমেনশনও সেম হবে di, এবং ফাইনাল যে fi হবে এটার ডাইমেনশনও সেম হবে d। সিমিলারলি এক্স জে এটাও ডি ডাইমেনশন, ওকে, এ যে এটাও ডি ডাইমেনশন হবে, এবং এফ জে এটার ডাইমেনশনও সেম ডাইমেনশনই হবে। তো আমরা যদি এখানে দেখি যে ফিট ফর লেয়ার কি হচ্ছে, সো দিস ইজ মাই ওয়ার্ড এমবেডিং x1, x2, x3, x4, and then আমরা সেলফ অ্যাটেনশনে কি পাচ্ছি? আহ, একটা স্কোর পাচ্ছি। ওকে, সেলফ অ্যাটেনশন will give me some score, let's say a1, a2, a3, and a4। এখানে মাল্টিপল হেড থাকতে পারে। সো দেন এই যে আমরা অ্যাটেনশন স্কোর পেলাম, দেন আমরা যদি সিম্পল ফিট ফর লেয়ার চিন্তা করি, যেখানে ওয়ান হিডেন লেয়ার, so this is my hidden layer, okay, hidden layer, and then so input to hidden, this is the matrix w1, so যেটা হচ্ছে কি যে এই যে আউটকাম অ্যাটেনশন ইয়াতে a1, হ্যাঁ, তার সাথে মাল্টিপ্লাই হচ্ছে কি w1 ম্যাট্রিক্স, ওকে, হিডেন লেয়ার, সো দিস ইজ ইনপুট টু হিডেন যে ম্যাট্রিক্স w1, we'll get some output here and we'll apply some non-relative function, let's say relu. Here we apply some non-relative function, let's say relu, okay, and then এটা হচ্ছে hidden to output, this is my final
আউটপুট, ওকে, হিডেন টু আউটপুট, এন্ড ফর দ্যাট উই নিড অ্যানাদার ম্যাট্রিক্স W2। তো এখানে যেটা বলা হচ্ছে, ফিট ফর নেটওয়ার্কে আমরা ইনপুট হিসেবে এক্সআই, এখানে এক্সআইটা আমরা ধরতে পারি আসলে এআই, ওকে, যেটা অ্যাটেনশন স্কোরটা আসতেছে আসলে, ওকে, কাইন্ড অফ এআই, ওকে। মানে এক্সআইটা হচ্ছে ফিট ফর নেটওয়ার্কের ইনপুট। এখানে এক্সআই ডাজন্ট মিনস যে এইটা ওয়াট এমবেডিং, ওকে। ওয়াট এমবেডিং শুরুতে ফিট করার পর আমরা যে অ্যাটেনশন যেটা পাচ্ছি, বিকজ ফিট ফরওয়ার্ডে আসলে ইনপুট আসতেছে কি অ্যাটেনশন স্কোপটা, ওকে। আর এইখানে যে এক্সআই ছিল সেটা আসলে সেলফ অ্যাটেনশন ব্লকে যাচ্ছে, এবং ওই ব্লকের যে আউটকাম সেটাই আসলে ফিড ফরওয়ার্ডে আসছে। তো এখানে এক্সআই মিনস আসলে ইনপুট টু দ্য ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, আর এখানে ইনপুট অ্যাকচুয়ালি মিনস দ্য অ্যাটেনশন স্কোর ফ্রম দ্য সেলফ অ্যাটেনশন ব্লক, ওকে। দেন সেটার সাথে হচ্ছে কি হিডেন লেয়ারের যে ম্যাট্রিক্স W1 আর B1 হচ্ছে সাম বায়াস প্যারামিটার, okay. So we get some nonlinearity by applying ReLU function, okay, and then projecting it to the output layer, hidden to output layer, that হচ্ছে W2, okay, আর B2 হচ্ছে some bias, okay. So hidden to output এর জন্য হচ্ছে W2 matrix। So এখানে আরো এক্সট্রা যে ম্যাট্রিক্স ইন্ট্রোডিউস হচ্ছে সেটা হচ্ছে W1 এবং হচ্ছে W2 প্লাস সাম বায়াস, okay. এবং এখানে আরো যেটা ইয়া হচ্ছে যে আহ, আমরা এখানে নন লিনিয়ারিটি এই জিনিসটা আসলে অ্যাড করলাম, okay? এবং এটা তো আমরা একটা সিঙ্গেল এনকোডার দিই। অরিজিনাল পেপার আসলে কি, দেয়ার আর 6 সাচ এনকোডার, সো এরকম একটা এনকোডার, এটা তো জাস্ট একটা পার্টিকুলার এনকোডারের জন্য, এরকম আরো 6টা এনকোডার থাকবে, ওকে। দেন হাউ টু মেক দিস ওয়ার্ক ফর ডিপ নেটওয়ার্কস। So, এটার জন্য হচ্ছে একটা ট্রিক ইউজ করা হয়। একটা হচ্ছে রিসাইডুয়াল কানেকশনস, লেয়ার নরমেশন এবং স্কেল ডট পড়ে, যেটা আমরা এর আগে দেখেছিলাম, ওই যে কিউ ডট কে, এটাকে আমরা হচ্ছে ডি কে ইয়াতে যে রুট ওভার ডি কে ডাইমেনশন অফ কে ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা দিয়ে করেছিলাম। এটাই হচ্ছে আসলে স্কেল ডট প্রোডাক্টস। আর রিসাইডাল মানে হচ্ছে আসলে স্কিপ, এটা করতে পারি স্কিপ কানেকশনস। তো আগে আমরা যেটা ইয়া করলাম, এই যেখানে ফিট ফর নেটওয়ার্ক যে লল নেটে ইয়া হচ্ছে, এবং এটা হচ্ছে কি আরো, এটা তো একটা পার্টিকুলার এনকোডার জন্য এরকম আরো 6টা এনকোডার থাকে, ওকে। সো এখানে সাম ইস্যুস জেনারেট হয়, সেটাকে প্রপারলি ট্রেন আপ করার জন্য হচ্ছে কি ডিফারেন্ট ট্রিক্স আমরা দেখতে পারি। তার মধ্যে এখানে আমরা 3টা ট্রিক্স সম্পর্কে খুব ব্রিফলি জানার ট্রাই করব। আমরা যে প্রথমটা দেখি, স্কিপ কানেকশন আর রিসাইটাল কানেকশনস। সো এই আইডিটা আসতে আসলে কম্পিউটার ভিশন থেকে। সো ইউ মে হার্ট অ্যাবাউট রেসনেট, ওকে, যেখানে আসলে এই কনসেপ্টটা আসলে ইউজ করা, রিসোর্টাল কানেকশনের কনসেপ্ট আসলে ইন্ট্রোডিউস করা হয়েছে। সো আইডিয়া যেটা হচ্ছে যে আমাদের যে ইনপুট এমবেডিং থাকে, ওয়ার্ড এমবেডিং এক্সআই, সেলফ অ্যাটেনশন আমরা কি পাচ্ছি, একটা অ্যাটেনশন স্কোর পাচ্ছি এআই, ওকে। এবং এক্সআই থেকে হচ্ছে কি ডিফারেন্ট ম্যাট্রিক্স বা ভেক্টর জেনারেট হচ্ছে, কিউ কোয়েরি কি এবং ভ্যালুস, এবং সেখান থেকে হচ্ছে একটা ওয়েটেড অ্যাভারেজ স্কোর বের করে এআই বের করা হচ্ছে। সো এক্সআই যেটা অরিজিনাল ইনপুট ছিল, উই মে ফরগেট অ্যাবাউট, ওকে। এআই তে এক্সআই এর যে মূল যে ইনফরমেশনটা ছিল, সেটা হচ্ছে কি যে ফুললি আসলে রিটেন থাকছে না। সো রিসার্চ কাজ হচ্ছে যে ওকে উই ওয়ান্ট টু অ্যাড ইট ব্যাক। সেখানে যেটা দেখানো হচ্ছে, এক্সআই যে ইনপুট ছিল সেলফের সাথে আমরা সেটা আবারও যোগ করতে চাই, ওকে। সো স্টেজে আমরা এআই আবার হচ্ছে যে ইনপুটটা ছিল সেটাকে আবার ব্যাক করে দিলাম, সো উই ক্যান রিটেইন দ্য অরিজিনাল ইনপুট। নেক্সট, তাহলে এটাই হচ্ছে কি আবার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে যাবে। তো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে ইনপুট হিসেবে এআই প্লাস এক্সআই এটা আসছে, and it will give us some output। এবং এইখানে আবার
এই যে আউটকাম যেটা আসছে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কে, আমরা পাস করলাম এআই প্লাস এক্সআই, এটা একটা সাম আউটপুট দিবে এই আউটপুটের সাথে এর আগে যেটা ছিল এই স্টেজে। ওকে, এই যে এই স্টেজে আউটকাম সেটা কিন্তু আসলে এটা এআই প্লাস এক্সআই will edit it back, okay, to retain the original outcome. সো এটা হচ্ছে আমাদের স্কিপ কানেকশন বা রিসাইটাল কানেকশন। সেটা বলছে যে ডিরেক্টলি পাসিং র এমবেডিংস টু দ্য নেক্সট লেয়ার। সো প্রিভিয়াস লেয়ারের যে র এমবেডিং সেটাই হচ্ছে আমরা ডিরেক্টলি পাস করছি, ওকে, এবং সেটা আবার নেক্সট লেয়ারের যে ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক আছে সেই লেয়ারে ইনপুট হিসেবে যাচ্ছে। ইট উইল গিভ সাম আউটপুট added with the raw embeddings from the previous layer will give us the uh, final outcome for that particular layer. Okay, so this prevents the network from forgetting or distorting important information. তো এটা হচ্ছে রেসিডুয়াল কানেকশনের আইডিয়া। নেক্সট যে ট্রিকটা সেটা হচ্ছে লেয়ার নর্মালাইজেশন। সো লেয়ার নর্মালাইজেশন কি, যে ইউজুয়ালি যেটা হচ্ছে যে আমরা যেটা ইয়া করছি যে প্রত্যেক ওয়ার্ডের জন্য অ্যাটেনশন স্কোর বের করছি, and then we also added back the original input, okay, এবং এটা তো একটা লেয়ার এবং এরকম আরো ডিফারেন্ট নাম্বার অফ লেয়ার্স আছে, প্রত্যেক লেয়ারেই আরো ডিফারেন্ট ভ্যালুস কি হচ্ছে অ্যাড হচ্ছে। সো অ্যাডিং মেনি থিংস ফ্রম ইচ লেয়ার, ওকে। সো এই ক্ষেত্রে হচ্ছে কি যে এই লেয়ার এই নর্মালাইজেশন করার জন্য, সো আমরা যদি বলি এখানে অ্যাটেনশন স্কোর আমরা অনেকগুলো পাবো, ওকে, A1, A2, A3, এরকম ডিফারেন্ট যতগুলো লেয়ার থাকবে। So আমরা যেটা চাই যে রিডিউস দ্য ভেরিয়েশন বাই নর্মালাইজিং টু জিরো মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়ান। আমাদের টার্গেট হচ্ছে কি যে প্রত্যেক লেয়ারে, ওকে, সো আমাদের যতগুলো এরকম মানে অ্যাটেনশন স্কোর হবে ফর ডিফারেন্ট লেয়ার, ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়েশনস, আমরা যেটা চাচ্ছি যে মিন যেন জিরো হয় অ্যান্ড deviation যেন 1 হয়, ওকে। Reduce the variation by normalizing to zero mean and standard deviation of 1 within each layer, okay? এবং এটা করার জন্য হচ্ছে কি যে ওকে, সো আমরা যে প্রত্যেক লেয়ারে যে আউটকাম পাচ্ছি, ওকে, সেখান থেকে হচ্ছে কি মিনটাকে মাইনাস করে দেব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যা আছে সেটা দিয়ে হচ্ছে ডিভাইড করব, and plus some epsilon, okay. এপসাইলন যোগ করার কারণটা হচ্ছে বিকজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জিরো হয়, হ্যাঁ, তাহলে ডিভিশনটা প্রবলেম হবে। দ্যাটস ওয়াই উই অ্যাড সাম স্মল ভ্যালুস, ওকে। টিপিক্যালি এটা ফ্র্যাকশন ভ্যালু হবে 0 থেকে 1 এর মধ্যে, ওকে, সাম স্মল ভ্যালু, সো দ্যাট আমার এই ডিভিজনটা যেন জিরো না হয়, ওকে। সো এভাবে হচ্ছে কি আমরা নর্মালাইজেশন করতে পারবো। আমার টার্গেট হচ্ছে প্রত্যেক লেয়ারে মিন ভ্যালুটা যেন জিরো হয় এবং স্ট্যান্ডার্ড ডিভিশনটা যেন 1 হয়, ওকে। And this is the formula to calculate mean and standard deviation for each attention. তো আমরা এখানে যদি একটা সিম্পল এক্সাম্পল দেখি, যে লেটস সে we have some samples and these are the features, embeddings x1, x2, x3, x4, and these are the values. These are the values. So আমরা যদি এখানে দেখি যে ভ্যালুস 1, 3, 5, 7 এবং এটার মিন হচ্ছে কত 4, স্ট্যান্ডার্ড ডিভিশন হচ্ছে 2.23, ওকে। সো নেক্সট টাইম কি হবে, সো এই যে ভ্যালু 1 ছিল, ভ্যালু 1, সো 1 কি হবে, সো 1 মাইনাস মিন ভ্যালু উইচ ইজ 4 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্লাস সাম এপসাইলন, ওকে। এটা আমরা কিভাবে পেলাম যে এই ফর্মুলা থেকে, ওকে।
So আমরা নর্মালাইজ করতে চাই, ওকে, বিকজ উই আর অ্যাডিং থিংস in different layers. So আমরা এটাকে normalize করতে চাই, and that's the formula. So the value 3 will be normalized by 3 minus the mean value, which is 4, and this is the standard deviation. So 2.33 plus some epsilon. Okay. তো এভাবে হচ্ছে কি আমরা লেয়ার নর্মালাইজেশন করতে পারি। লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে স্কেল ডট প্রোডাক্ট। তো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে ওকে ওয়ার্ড এমবিএস থেকে আমরা অ্যাটেনশন স্কোর পাচ্ছি, we are adding the original word embeddings so that we don't forget the important information. Then we do layer normalizations. But আমি যখন ডট প্রোডাক্ট করছি, let's say y dot kj, তখন আমরা লেয়ার এই স্কেল ডট প্রোডাক্ট করছি dk তে, ky dot kj, okay, this will give us this score, uh, actually alpha ij, right? Okay. So এটা বলছে after layer normalization, the mean and variance of vector elements is 0 to 1. Okay. But the dot product still tends to take some extreme values. Okay, যদি আমরা ডট প্রোডাক্ট করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে মিন অফ দ্য সাম, ওকে, যেহেতু মিন 0 এবং ডিকে ডাইমেনশন অফ দ্য কি ভেক্টরস, ওকে, ইট উইল বি 0, বাট ভ্যারিয়েন্স যেহেতু 1, সো ডিকে ইন্টু 1, সো ইট উইল বি দ্য ভ্যারিয়েন্স হচ্ছে কি ডিকে হচ্ছে। সো এটাকে যদি আমরা আবার ভ্যারিয়েন্স 1-এ রাখতে চাই, সো we need to divide it by the standard deviation, which is root over dk. বাট আমরা এটা কিভাবে করতে পারি, এটা যেমন একটু এক্সাম্পল ভিজুয়ালাইজ করা ট্রাই করি। যে লেটস সে we have two components, q vector and vector k, uh, are independent random variables with mean 0 and variance 1. Okay, then what will be their dot product? Okay, so q একটা vector, q হচ্ছে একটা vector, and let's say we have d dimension, এটা q1 q2 up to q uh, dk. Let's say তাহলে এটা হচ্ছে dk dimension. Okay, so এটা কিন্তু একটা vector. Okay. Similarly, we have key vectors. এবং সেটা হচ্ছে কি dk dimension. So k1 k2 up to k dk. So এটা কিন্তু একটা সিঙ্গেল কোয়েরি, সিঙ্গেল কি, ওকে, জাস্ট ডাইমেনশন হচ্ছে ডিকে। নাও এদের মিন যদি আমরা বের করতে চাই, হ্যাঁ, তাহলে মিন আমরা যদি এটা ডট প্রোডাক্ট করি, কিউ ডট কে, যেহেতু আমরা আলফা আই যে বের করতে গেলে আমাদেরকে ডট প্রোডাক্ট করতে হবে। So আমরা যদি মিন দেখি, মিন কি হবে, এটা সিম্পলি এক্সপেকটেশন অফ সামেশন অফ equals to 1 to dk, এবং এখানে হচ্ছে কিউআই কেআই। আমরা এখানে এক্সপেকটেশনটাকে হচ্ছে ভিতরে নিয়ে যেতে পারি, সামেশন অফ ওয়ান টু কে, so this will be expectation of qi into expectation of ki. Okay, since এটা মিন যেহেতু 0, এটা মিন যেহেতু 0, so finally পুরো জিনিসটা ভ্যালু আসবে আসলে 0। so মিন এটা কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি আসলে 0। now what about the variance, the variance of q dot k? So variance টা হচ্ছে কি আসলে expectation of q dot k এটা স্কয়ার and minus expectation of q dot k এটার স্কয়ার।
So একটা হচ্ছে কিউ ডট কে হোল স্কোয়ার, সেটা এক্সপেকটেশন, আর একটা হচ্ছে এক্সপেকটেশন অফ কিউ ডট কে, সেইটার স্কোয়ার। So now this will be like expectation of summation of I guess to 1 to dk. We're gonna have qi square ki square, okay, plus 2 into summation of qi uh, cube j ki kj, and this is like it's 1 to dk. And so this will be the expectation. Okay. এটা হচ্ছে আসলে এইটুকু পার্টে, এইটুকু পার্টের জন্য হচ্ছে এটা, আর এটা আমাদের জিরো হবে, বিকজ কিউ ডট কে এটা আমরা অলরেডি বের করেছি, which is জিরো, সো এই পার্টটা আসলে জিরো। না, এই পার্টে যদি আমরা দেখি, এখানে কিউআই ডট কিউ জে কেআই ডট কি জে, সেখানে মিন যেহেতু জিরো, সো এই পার্টটা জিরো হবে। নাও হোয়াট উইল হ্যাপেন হিয়ার? ওকে, এই পার্টটা কিউআই ডট কিউআই স্কোয়ার ডট কেআই। আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে হচ্ছে কি কিউআই স্কোয়ার কেআই স্কোয়ার, সো দিস ইজ ভ্যারিয়েন্স, রাইট? ভ্যারিয়েন্স, হ্যাঁ। আর কিউআই কিউ যেটা হচ্ছে মিন যেহেতু জিরো, সো এখানে আমরা এই টার্মটা আসলে আমাদের জিরো হয়ে যাচ্ছে পুরো টার্মটা, বাট এটা তো আসলে ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্স হচ্ছে কি এক্সপেকটেশন অফ কিউআই স্কোয়ার, এক্সপেকটেশন অফ কেআই স্কোয়ার, এবং ভ্যারিয়েন্স হচ্ছে কত? ওয়ান। সো দ্যাট মিনস ওয়ান ইন্টু ওয়ান, সো ইট উইল বি ওয়ান। ওকে, এই পার্টটা কি আসতেছে আসলে? ওয়ান। তোমার এরকম কতগুলো ওয়ান আসবে? ডিকে সংখ্যক ওয়ান আসবে। ওকে, সো উইল গেট নর্মালি যদি করে যায়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি আসলে? ডিকে কে আই স্কোয়ার এবং কিউ আই স্কোয়ার, এগুলো যেহেতু ভেরিয়েন্স, ভেরিয়েন্স যেহেতু ওয়ান, ওকে, সো ওয়ান ডট ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান, এবং ওয়ার সামিং আপ টু ডিকে, সো এটা টোটাল সামেশন কত আসবে? ডিকে। সেটাকে যদি আমরা এখন ভেরিয়েন্স ওয়ান রাখতে চাই, and that's why we do this, okay, qi কে যেটাকে ডি কে রুট দিয়ে ভাগ করছি, কারণ আমরা জানি যে এটার ভ্যালু আসবে কি আসলে, এবং যেহেতু এটা স্কোয়ার, সেই হোল জিনিসটাকে যদি আমরা স্কোয়ার করি, আমরা জানি যে কিউআই ডট কে যে এটার ভ্যালু কত আসবে আসলে? ডি কে আসবে। আর নিচে যেহেতু রুট ওভার ডি কে, এটা স্কোয়ার হলে কত আসবে? ডি কে হবে। সো ফাইনালি ভ্যালু কত হবে? ওয়ান। সো দিস ইজ হাউ উই ডু দ্য স্কেল ডট প্রোডাক্ট অ্যাটেনশন। Okay, so finally, যদি দেখি complete transfer block, and this is actually from encoder side. Okay, so we have word embedding, initial word embedding. We do self attention, multiple self attentions. Okay, and we get some output. Okay, then we added it back. Okay, x1. Okay, to retain the original information. Okay, so এটা escape connections. Okay, and then we do layer normalization. Okay, so sometimes this is known as add plus norm. Okay, so add means we retain the original information, then do the layer normalization. Okay, then we feed it to the feed forward network. Okay, then we feed it to the feed forward neural network, and again we add the original information from the previous layer. Okay, so again skip connections, added it, and this will feed to the next layer, and this will keep going. Okay, from layer to layer. So এটা হচ্ছে typical architecture of the transformer encoder side. এখানে একটা
ইয়া ছিল, সেটা হচ্ছে কি যে দা ওয়াট অর্ডার হচ্ছে দা বেটেল ড্রপ অফ, বাট হোয়াট উইল হ্যাপেন যদি ওয়াট ওয়াটার চেঞ্জ হয়, যে আমরা বললাম বিটেল দি অফ ড্রপ, বা বেটেল ড্রপ অফ দি, তাহলে কি হবে? একটা গুড থিং হচ্ছে যে যেহেতু আমরা এখানে সিকুয়েন্সিয়ালি না হলেও প্রত্যেকটা ওয়ার্ডের অ্যাডিশন স্কোর আমরা ইন্ডিভিজুয়ালি প্যারালালি কম্পিটিশন করতে পারি, হুইচ ইজ এ গুড থিং। বাট ওয়ার্ড অর্ডার যদি ডিফারেন্ট হয়, অর্ডারিংটা যে ডিফারেন্ট হচ্ছে, সেই ইনফরমেশনটা আসলে কিভাবে আমরা করতে পারি সেটা আমরা পরে ইয়েতে দেখবো।